মোদির 3-0 নাকি টিকবে না, ভেঙে যাবে, জড়িয়ে যাবে, গুড়িয়ে যাবে, মারিয়ে যাবে, কদিন পরে পড়ে যাবে। কিন্তু আজকে তো বাজেট করে বুঝিয়ে দিল আছে, বহল তবিয়তেই আছে। যারা সঙ্গে রয়েছে তারা সবাই পেয়েছে, পায়নি বলে কেউ এখনো কোনো অভিযোগ করেননি। যেটা বলার ছিল, টিডিপি এবং জেডিইউ, বিহার এবং অন্ধ্র, তারা আলাদা প্যাকেজ পাবে, পেয়েছে। আজকে অন্ধ্রের অমরাবতী যে রাজধানী তৈরি করতে 26,000 কোটি টাকা দিচ্ছে, ভাবা যায়? আর আমরা থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়া আমাদের কিচ্ছু দিল না। দেবে কেন? শুধু কারণে অকারণে মোদির বিরোধিতা করতে হবে কেন? কী জন্যে? ভোট হয়ে গেছে, ভোটের আগে যা অনেক কিছু হয়, বিরোধিতা করা, হ্যান ত্যান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যে যা পারে করে ভোট জিতে যায়। ভোট হয়ে যাওয়ার পরে তো মানুষ একটু বোঝার চেষ্টা করে যে আমাদের তো টাকা দরকার, তা যে টাকা দেবে তার সঙ্গে ঝগড়া করলে কী করে হবে? সেই ঝগড়া করে করে আমরা আজকে জিরো। ওই কি একটা রাস্তা হবে, সেই রাস্তার জন্য আমাদের 12,000 কোটি টাকার তার আমরা অংশ, তো আমাদের হাতে দেবে না, ওরাই করবে, তাহলে আমাদের কী লাভ হলো? আজকে সুন্দরবনের সে নদীবাদের জন্যে কেন্দ্রের টাকা দেওয়ার কথা, তারা সে টাকা দেয় না। কারণ সুন্দরবন হেরিটেজ এবং সেখানকার নদীর জন্য কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুদান আসার কথা, সেটা দেয় না। তারা বলে দেয়, এদিকে বলে আমরা দিয়েছি, হিসাব পাই না। এই যাই হোক, মোটামুটি সম্পর্ক খারাপ থাকলে যা হয়, ভালো থাকলে একরকম, খারাপ থাকলে আর একরকম। তো কি এখনও মোদি বিরোধিতা করে আমাদের কী লাভ হচ্ছে? ভোট তো হয়ে গেছে, আবার 2 বছর পরে ভোট, তখন দেখা যাবে, আবার বিরোধিতা করা যাবে। কিন্তু এই ফাঁকে আমরা আমাদের টাকা পয়সার ব্যাপারে আমরা আর একটু যাতে বেশি পাই সেই ব্যবস্থা করছি না কেন? শুধু ঝগড়া করলাম, এটা গরিবের বাজেট, এটা ছুঁড়ে ফেলে দিলাম, কী হলো? এটা কোনো বাজেট না, বলে দিলাম, হয়ে গেল, কী হলো? টিভিতে দেখিয়ে দিল, ব্যাস। কিন্তু বাজেট তো পাস হয়ে গেল। বাজেট যদি আটকে যেত তাহলে বোঝা যেত, না ঠিক আছে, আটকানো গেল, খারাপ বাজেট হ্যান ত্যান আটকানো গেল। কিন্তু আটকানো তো গেল না, কিছুই করা গেল না কার্যত। তাহলে এই বাজেটের ফলটা কী হলো? আমি তো খুশি একটা কারণে, যে রেশনটা আবার বহাল রাখছে, যে 5 কেজি করে রেশন দেওয়া হচ্ছিল প্রায় 80 কোটি লোককে, সেটা আবার পাচ্ছে, গরিব মানুষ অন্তত খেয়ে পরে বাঁচবে। এখন সে ডাল দিয়ে খাবে না, সে ফেনাবাদ বানিয়ে খাবে, সেটা যাই হোক। আরে ক্ষুধার্তর মুখে দুটো ভাত পড়লে সে সেটাই তার কাছে অমৃত, এবং গরিব মানুষের ক্ষেত্রে সেটাই, সেই জায়গাটায় হয়। কিন্তু বহু লোক দেখা যাচ্ছে যে যারা বড় লোক, তারাও এই 80 কোটির মধ্যে ঢুকে গেছে, তারা 5 কোটি পাচ্ছে। এগুলো অপচয়, এগুলো দেখা উচিত। আর একটু মানে একটু ভালো করে সার্চ করে, অনলাইনে সার্চ করে ধরা পড়বে। অনেকেরই যাদের আয়কর আছে, মোটা ফাইল আছে, তারাও 5 কেজি বলে রেশন পান। ভাই, আমি গরিব মানুষ হয়ে আমি পাই না, কাজে আমার হিংসার থেকে বলছি না। প্রকৃত গরিব মানুষ পাক, আর যাদের মোটা আইটি ফাইল আছে তারাও পাচ্ছে, এটার বিরোধিতা করা, তাহলে আরও কিছু গরিব মানুষকে সেটা দেওয়া যাবে। এটা একটা আমাদের সরকারের নিচুতলা পর্যন্ত এই দেখভালের বহু রকম ত্রুটি রয়েছে, যার জন্য অনেক টাকা, অর্থ অপচয় হয়। যাই হোক, আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউব নিয়ে আপনাদের সামনে আসছি।
আপনারা আমাদের একটু দয়া করে যদি একটু শেয়ার করেন, একটু যদি লাইকস দেন এবং আমাদের সাবস্ক্রাইব করেন, তাহলে আমরা খুব খুশি হই। নমস্কার।